সবিতার বাড়ি? আপনি কোথা থেকে আসছেন? আপনি আমাকে চিনবেন না। চক্রবর্তী বাড়ির বউ, তাই তো? আপনি চেনেন আমাকে? আন্দাজ করতে পারছি, সবিতার কাছে শুনেছি তো। ও আচ্ছা, বলছি সবিতাকে একটু ডেকে দেবেন? ও কাজ করবে না। ও কাজ করবে না তাই যাবে না। কেন? কেন কাজ করবে না? ওর তো কাজের খুব দরকার ছিল। ও দরকার মিটে গেছে, অন্য জায়গায় কাজ পেয়ে গেছে। অন্য জায়গায়? আর কিছু জানার আছে আপনার? আছে। আগে তো ও কাজ পায়নি, আমার সঙ্গে কথা বলার পরেই ও কাজ পেয়ে গেল। আপনি বলুন তো ও কোথায় কাজ করছে? সবিতা আপনার বাড়ির ঠিকই ঝি নয় যে আপনি এত প্রশ্ন করবেন। আর কারখানার মালিক এসেছে লেবারের বাড়িতে খবর নিতে। এ কেমন কারখানা আর কেমন মালিক, এর থেকেই তো বোঝা যায়। নতুন বউ, তুমি এখানে? মিনমাসি দেখো না, সবিতা নাকি অন্য জায়গায় কাজে লেগে পড়েছে। আরে ও আবার কি বলবে, ও তো সব জানে। হ্যাঁ, যত সব। আরে তুমি সব জানো মিনুমাসি? ও নতুন বউ, আমি তো একটু আগে জানতে পারলাম যে সবিতার কাজ করবে নি। এই খবরটা দেওয়ার জন্যই তো আমি তোমার কাছে যাচ্ছিলাম। আর বাকিরা বাকিরা কোথায় থাকে আমাকে বলো মিনুমাসি। ছাড়ি দাও না নতুন বউ, কাজ করার কি লোকের অভাব? আমি জানি মিনুমাসি লোকের অভাব নেই, কিন্তু ওরা কেন কাজ করবে না তার কারণটা তো আমাকে জানতে হবে। তুমি আমাকে বলো মিনুমাসি। আর তাদের নাম কি আমাকে বলো। ওই তো মিনতি, বুলবুলি, সন্ধ্যা। আচ্ছা, আর ওদের বাড়ি কোথায়? ওই তো বুলবুলির বাড়ি ওইদিকে। ওইদিকে। ও নতুন বউ, শোনো শোনো, কোথায় যাচ্ছ? আরে ও নতুন বউ, আরে যাচ্ছ কোথায়? এই তো তোমরা, তোমাদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। কাল থেকে কাজ শুরু হবে কিন্তু। হ্যাঁ, কোথায় কাজ শুরু হবে? কারখানা তো হওয়ার আগেই পুড়ে গেছে। আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে কাজ শুরু হবে, কাল থেকেই হবে। তোমরা শুধু এটুকু বলো যে আমার সঙ্গে আছো কিনা। না, কেন থাকবো বলুন তো? আপনি কত টাকা মাইনে দিতে পারবেন তারই তো কোনো ঠিক নেই। আমি কেন তোমাদের মাইনে দেবো সবিতা? এটা তো আমাদের সবার কারখানা, এখানে তো আমরা সবাই মালিক। আর আর আমি তো তোমাদের মাইনে দেওয়ার কথা কখনো ভাবিনি। তোমরা তো নিজেদের লাভ নিজেরাই বুঝে নেবে। অত মাথা যদি আমাদের থাকতো না তাহলে আপনার দরজায় গিয়ে পড়তাম না, বুঝলেন? এই সবিতা, এইভাবে কথা বলছিস কেন নতুন বউর সঙ্গে? এত সাহস হয় তোর কি করে? সত্যি কথাই তো বললাম, ভালো না লাগলে আমি কি করব? কি বৌদি, ভুল বললাম কিছু? আপনি কি কাজ আমাদের দিয়ে করাবেন, তাতে আপনার কত টাকা লাভ হবে আর কত টাকাই বা আমাদের দিতে পারবেন, তার তো কোনো কিছুরই কোনো ঠিক নেই। আর তাছাড়া আপনি তো ব্যবসাটাই করতে পারবেন না। আমার কথা শুনলেন না? নিজের একটা এত বড় ক্ষতি করলেন, আমারও ক্ষতি করলেন। আপনি নিলে যে আমার খুব হিংসে হবে ম্যাডাম। আর হিংসে হলে মানুষ কিন্তু যা খুশি তাই করতে পারে। ব্যবসা করতে পারবো না? কে আটকাবে আমাকে? বেঈমান, বেঈমান, সব কটা বেঈমান। অসহায় ভেবে তুমি যাদের পাশে দাঁড়ালে তারাই কিনা তোমার পিঠে ছুরি মারলো। ওরা ভেবেছেটা কি ওদের ভালো হবে? ওদের কোনোদিনও ভালো হবে না। সব কটা না খেতে পেয়ে মরবে, এই আমি বলে দিলুম। হ্যাঁ, ছি মিনুমাসি, অমন করে কেন বলছো? কাউকে অভিশাপ দিতে নেই। তারা তোমার এত বড় ক্ষতি করে দিল, এখনো তুমি তাদের হয়ে বলবে? প্রথম কথা, ওরা কেউ আমার কোনো ক্ষতি করেনি। আর দ্বিতীয়, ওরা যদি আমার ক্ষতিও করত তবুও আমি ওদের ক্ষতি চাইতাম না। অন্যের ক্ষতির থেকে নিজের লাভের কথা ভাবা অনেক বেশি ভালো মিনুমাসি। তুমি আবার তোমার লাভের কথা কি ভাববে? হ্যাঁ, কি আছে তোমার? তোমার তো সবই গেল। কে বলেছে মিনুমাসি? তোমাকে কে বলেছে যে আমার সব গেছে? আমার ইচ্ছেটা তো এখনো আছে। আচ্ছা মিনুমাসি, দুদিন আগেও কি আমি সবিতাকে চিনতাম? না, মানে তা নয়। তাহলে এখনো এমন অনেক মেয়েরা আছে যাদের এখনো আমি চিনি না। তাদের খুঁজে বের করতে হবে, তাদের কাজের খুব দরকার। বুঝেছো মিনুমাসি? খুঁজে নয় বাইর করলো, তারা কাজ করবে।
আর যদিও বা কাজ করে, আরে দুদিন পরে তো তাদেরও ভাঙে নিয়ে চলে যাবে। সত্যি তো, কে ভাঙিয়ে নিয়ে গেল সেটা তো জানা হলো না। কে ভাঙিয়ে নিয়ে গেছে তুমি জানো মিনুমাসি? না গো, সেটা এখনো জানতে পারিনি। তবে আমার কি মনে হয় জানো তো, যে তোমার কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে সেই শত্রুটাই হবে। কে এই মেঘনাথ, যে আড়াল থেকে আমাকে আক্রমণ করছে? কে? নিশ্চয়ই বাইকই চালাচ্ছে। রোজ সকালে গোলাপগুলো কি মাথায় না তুললেই নয়? কেন, রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে। নিজের হাতে গাছগুলো লাগিয়েছিলাম তো, যাতে ফুলটা ফোটে। কিন্তু এই যে আমার হাতে ফুলটা রয়েছে, আমি যদি এটা মাথায় লাগাই ভালো লাগবে না? ভালো লাগার তো কোনো শেষ নেই অদিতি, তবে গাছেই বেশি ভালো লাগছিল। আচ্ছা, গাছ থেকে যদি ফুল ছেঁড়া না হয় তাহলে মালা গাঁথা হবে কি করে? মালা গাঁথার জন্য গাছ থেকে তো ফুলটাকে ছিঁড়তেই হবে। এই যেমন ধরো আমরা টিভিতে দেখি, একটা বাঘ হরিণকে ধরছে, তাকে ছিঁড়ে খাচ্ছে। হরিণটা হয়তো বাচ্চা হরিণ, সবাই দেখি কত আহা উহু সো স্যাড বলতে থাকি। কিন্তু বাঘ বেচারা কি করে বলো তো? কিন্তু খেতেই হবে, তাই না? এটাই তো বাস্তব। বাস্তবটা আমি জানি অদিতি, কিন্তু তাই বলে আমার পোষ্য ছাগ শিশুকে বাঘের খাদ্য হিসেবে তার সামনে তো ছেড়ে দিতে পারি না। ফুলটা তো বাজার থেকেও কিনে আনা যেত। আমার বাড়ির গাছের ফুল ছেঁড়াতেই আপত্তি। অবশ্য আমার কোন আপত্তি তুমি কবে শুনেছো? একটু পেপারটা দাও তো। কেন, কি হলো? ছবি বেরোবে না কালকে পার্টি? তোমার ছবি বেরোয়নি, আমি দেখেছি। ওটাতেও বেরোয়নি। আমার ছবি দেখার জন্য আমি থরি ফিকছি কাগজ? আমি তো ছবি তুলতেই দিইনি, ছবি বেরোবে কি করে? আমি জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম, এই যে এনার ছবি বেরিয়েছে, ইনি কে? আমি তো চিনতেই পারছি না। ও তো মিস্টার সিনহা। মিস্টার সিনহা? ও মিস্টার সিনহা, বাবা কালকে প্রথম পার্টিতে এলেন, আজকে পেপারে ওনার ছবি বেরিয়ে গেল। তার কারণ আছে। মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিস্টার সিনহার একটা বড় ডিল হতে চলেছে। বাবা, মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিস্টার সিনহার বিজনেস ডিল? বোঝা যায় না তো উনি এত বড় ব্যবসাদার, এত বড় ব্যবসা ওনার। তারও কারণ আছে। কারণ উনি জানেন যে পাটা মাটিতে রাখাই ভালো। লাইক ইউ, তোমার মতো। এই প্রসেসড জুস আমাকে দিও না তো, আমার একদম ভালো লাগে না। সে কি, তুমি বানাও আর তুমিই খাবে না? ময়রায় মিষ্টি খায় না, জানো না?
আমাকে বরং দুটো করে কমলা লেবু দিও সকালে। তোমার বয়স বাড়ছে অনিমেষ। বয়স বাড়লে কমলা লেবু খাওয়া যাবে না নাকি স্ট্যাটাস বেড়েছে বলে? বয়স বাড়ছে বলে। ঠিক বলছো না। আচ্ছা অদিতি, আগে তো তুমি বটিতে আনাজ কাটতে, সবজি কাটতে, এখন আর কাটতে পারো না। অথচ মা মাসিমারা এখনো ওই বটিতে কুটনো করতেন। তাদের থেকে তোমার বয়স আশা করি বেশি বেড়ে যায়নি, তবু তুমি ছুরি ছাড়া এখন আর আনাজ কাটতে পারো না। সেটা কি বয়সের কারণে? অভ্যেসের কারণে। না, ভাইরাস, স্ট্যাটাস ভাইরাস। আর ওই ভাইরাসের ভ্যাকসিন তোমাকে নিজেকেই আবিষ্কার করতে হবে। যদি না পারো তাহলে কি দশা হবে সেটা তো দেখতেই পাচ্ছ। তা তোমার রাজপুত্তর, তোমার স্ট্যাটাসের ধ্বজাধারী, তিনি কোথায়? তাকে তো তুমি ত্যায্যপুত্র করে দিয়েছো। দুঃখটা কোথায় জানো? ওই ত্যায্যপুত্র শব্দটার মধ্যে পুত্তরটা রয়ে গেছে। আপেল গাছে থাকলেও আপেল, মাটিতে পড়ে গেলেও আপেল। ওই যে তোমার রাজপুত্তর এলেন। তুমি যাচ্ছ কোথায়? বসো না, ও এলে একটু কথা বলো। আচ্ছা, ওকে গাইড করাটাও তো তোমার কাজ নাকি? অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি একসঙ্গে চলে না। ও তোমার গাইডেন্সের হাত থেকে ছাড়া না পেলে আমার গাইডেন্সে কোনো কাজ হবে না। তার থেকে তুমি আর তোমার ছেলে যেমন আছো তেমনি থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। সিকিউরিটি কোথায় থাকে লোকজন কাজের সময়? সিকিউরিটি কাউকে পাওয়া যায় না। আমি যাবো না, তুমি তোমার কাছে যাও, যাও এখান থেকে। সিকিউরিটি, গাদা গাদা টাকা দিয়ে এক গাদা লোক আমি পুষে রেখেছি, কেউ কাজের নয়। সিকিউরিটি, কোথায় থাকো কাজের সময়? ছোট সাহেব তখন থেকে বাইরে হর্ন দিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? গেট খুলতে পারছো না? ম্যাম, আসলে ডিউটি চেঞ্জ হচ্ছে তো। আমি একদম কোনো কথা শুনতে চাই না। যাও, এক্ষুনি যাও, গেট খোলো, যাও। শিওর ম্যাম। লোকটাকে ইচ্ছে করে ধাক্কা মারলে তো কি হতো? দরজাটা না একটু দেরিতে খুলছে, কি হয়েছে? কি যে করো তুমি বুঝি না।
তুষার যেটা বলে কাজেও সেটাই করে। মাই সুইট মম, আই হ্যাভ ডান ইট। কাজ হয়ে গেছে? অফকোর্স, হওয়ার তো ছিলই। ড্যাডের কারখানার ঠিক পাশের জমিতে আমি আমার ট্যাক্সি, ড্যাড রোজ নিজের কারখানায় যাবে আর আমার ফ্যাক্টরি দেখবে। ইনফ্যাক্ট বাড়ি ফেরার সময় ড্যাড আমার ফ্যাক্টরিতে এভরি ডে, এভরি সিঙ্গল ডে, প্রত্যেকটা দিন ড্যাড আমার উন্নতি দেখবে। And mom, it's a challenge. আরেকটা কথা মম, থ্যাঙ্কস আ লট আমাকে এতটা হেল্প করার জন্য। হেল্প তোমায় করতেই হবে, তোমার পাশে তো আমাকে দাঁড়াতেই হবে, কারণ তোমার বাবাকে দেখাতে হবে যে তার হেল্প ছাড়াও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। এনিওয়েজ, ওই মেয়েটার কি খবর? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, তাকে নিয়ে এত ভাবার দরকার নেই। একটা সিম্পল হাউস ওয়াইফ, মিডল ক্লাস মেয়ে, এখন হয়তো কোনো ঘরের ভিতর ঢুকে কান্না করে। ডিসগাস্টিং। না মা, এত সহজে আমি পিছিয়ে যাব না। একে তুই একা, তার উপরে মেয়ে। কে তোকে আঘাত করতে চাইছে? কে তোর সাথে শত্রুতা করছে? তুই তোকে চিনিস না, জানিস না, এভাবে একা একা অদৃশ্য শত্রুর সাথে কি করে লড়াই করবি তুই রাজলক্ষ্মী? কি করে? ব্যবসা করতে গিয়ে যখন শত্রুতা তৈরি হচ্ছে, তখন ব্যবসা দিয়েই আমি তার মোকাবিলা করব। হ্যাঁ, আমরা আর কি করতে পারি? আচ্ছা, তোমরা শুধু মুধু এরকম জেদ করছো কেন বলো তো? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী ভুলে যাস না আমরা সাধারণ ঘরের বউ। বড় জেঠি মানুষ, মানুষ আমরা। চুপ, একদম চুপ, একদম বড় বড় কথা বলবি না তুই রাজলক্ষ্মী। থাম এবার। মা, মা, আমরা সারা জীবন নিজেদের গুটিয়ে রাখবো এইটা ভেবে যে আমরা সাধারণ ঘরের সাধারণ বউ? তাহলে তো সারা জীবন ঘরের এক কোনায় বসে চোখের জল ফেলতে হবে মা। না না, আমি এটা পারবো না, কিছুতেই না, কিছুতেই না। শোনো, শোনো মেয়ের কথা। পিসিমা, পিসিমা ওকে একটু বোঝান। দেখ রাজলক্ষ্মী, এরপর আর কি কি ক্ষতি হবে তার ঠিকানা নেই। তখন তুই সামাল দিতে পারবি? আরো ক্ষতি হলে তুই সামাল দিতে পারবি না রাজলক্ষ্মী, পারবি না। আমি জানি রাজলক্ষ্মী তুই আজকালকার মেয়ে, কিন্তু মেয়ে তো একবার ভেবে দেখ রাজলক্ষ্মী, একটা সামান্য কারখানা শেডের জন্য যে মানুষ এত দূর অবধি যেতে পারে, সে পরবর্তীকালে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর কি কি করতে পারে। হ্যাঁ গো নতুন বউ, এটা কিন্তু সত্যি কথা। যে এই কাজটা করে থাকুক না কেন, সে কিন্তু সহজ লোক নয়, সে তো জন্তুর মতো গো। আমিও তাই হব। হরিণের সিংহের সঙ্গে লড়াই করবি? এটাই তো সমস্যা মা, এটাই তো সমস্যা। আমরা মেয়েরা নিজেরা নিজেদের হরিণ কেন ভাবি? হরিণ কেন? পুরুষ মানে সিংহ আর মেয়ে মানে হরিণ। হরিণ কেন? আমরা সিংহ না হতে পারি, সিংহে তো হতেই পারি। সিংহ যখন নিজের এলাকা তৈরি করার চেষ্টা করে, তখন সেই এলাকার বাকি সব সিংহের বাচ্চাদের মেরে দেয় নিজের রাজত্ব কায়েম করার জন্য। কিন্তু সিংহে, সিংহে কিন্তু ছেড়ে দেয় না মা। সিংহেও লড়ে যায় নিজের সন্তানকে বাঁচানোর জন্য। সিংহেও লড়ে যায় মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য, আর কখনো কখনো যেতেও নিজের সন্তানকে বাঁচানোর জন্য। ওই কারখানাটা, ওই কারখানা আমার সন্তানের মতো। জন্মদিনই ঠিকই, কিন্তু কিন্তু গর্ভে তো ধারণ করেছি। আর একবার যখন গর্ভে আমি ধারণ করেছি, তখন জন্ম আমি দেবই, দেবই। মা তারা, মা দুর্গা, এরা কারা মা? এরা কারা?
বড় জেঠি, ওই যে মা লক্ষ্মীর মূর্তি ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সে কে? কে সে? পুরুষ? নারী? নারী? আজ যদি আমি থেমে যাই তাহলে তো ওনাদের অপমান করা হবে। না, আমি থামবো না, কিছুতেই আমি থামবো না। প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব যে ইচ্ছে থাকলে মেয়েরাও পারে।